মেলাতে, বাজারে আর বিভিন্ন বড় বড় শপিং মলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং বিক্রি করে। তো আচ্ছা, ওইগুলো যদি আমরা ওই মেলা, বাজার বা মার্কেট থেকে, খোলা মার্কেট থেকে না কিনে বাড়িতে তৈরি করি, তাহলে বলো তো কেমন হয়? তোমরা করতে চাও? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন একটা ওয়াল হ্যাঙ্গিং। তো ওয়াল হ্যাঙ্গিংটা আমি খুব সিম্পলের মধ্যেই রেখেছি, যাতে তোমরা বাড়িতে তৈরি করতে পারো আর নিজেরাই নিজেদের ঘরটাকে আরও অনেক সুন্দর করে সাজাতে পারো। দেখো, ফার্স্টে কিন্তু আমি একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। এই কার্ডবোর্ডটা তোমরা চাইলে মার্কেট থেকেও কিনতে পারো। আমি একটা বিস্কুটের পেটি থেকে সামান্য একটু কার্ডবোর্ড দেখো কেটে নিয়েছি রাউন্ড শেপে। আর দেখো, কিছুটা সাদা পেপার নিয়েছি। ওই পেপারটাকেও আমি দেখো রোল করে মুড়িয়ে নিলাম আর গ্লুর সাহায্যে আটকে দিলাম। বলো তো কী হয়, অনেক সময় না আমরা হাতের কাছে অনেক কিছু থাকে আমাদের, সেগুলো দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ঘর ডেকোরেশনের জন্যে বা বাইরেটাকে ডেকোরেশন করার জন্য অনেক কিছু তৈরি করে ফেলতে পারি, কিন্তু অনেক সময় আমাদের মাথায় আসে না সেই সব জিনিস দিয়ে আমরা কিভাবে ডেকোরেট করব। ওই জন্য আমি তোমাদের সামনে সেগুলোই শেয়ার করি, যেগুলো দিয়ে সামান্য কিছু তোমরা উপকরণ দিয়ে তোমাদের ঘরটাকে আরও অনেক সুন্দর করে সাজিয়ে ফেলতে পারবে। তো দেখো, আমি খুব সুন্দর করে গ্লুর সাহায্যে অ্যাটাচ করে নিচ্ছি। আর এইখানে কিন্তু আমি দুটো কালারের পেপার ইউজ করেছি। দেখেছো, আমি প্রথমেই তোমাদের বললাম আমাদের কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না, সামান্য কিছু উপকরণেই কিন্তু আমরা অনেক কিছু বানিয়ে ফেলতে পারি নিজেদের বাড়ি বসেই। অনেক সময় কিন্তু আমরা অনেক কাজ করে থাকি, কিন্তু কাজ করার পরেও কিছু সময় কিন্তু আমাদের বেঁচে যায়, যে সময়টা আমরা এইসব কাজ করে নিজেদের ঘরটাকে অনেক সুন্দর করে সাজাতে পারি। আর নিজের ঘরটাকে নিজের হাতে সাজাতে কে না চায় বলো? সবাই কিন্তু চায় যে না, আমার ঘরটাকে আমি নিজের হাতে নিজের তৈরির জিনিস দিয়ে কিছুটা ডেকোরেশন করি। তো আমি তো সবসময় চেষ্টা করি যাতে আমি নিজের হাতে নিজের ঘরটাকে সাজাতে পারি। আর তোমরাও যদি সেটাই চাও, তাহলে কিন্তু ভিডিওটা একদম এন্ড পর্যন্ত দেখবে। একদম সিম্পল, কিন্তু তোমরা বাড়িতেও তৈরি করতে পারবে। এবারে দেখো, আমি কিছুটা পরিমাণ হোয়াইট পেপার নিয়েছি, সেটাকে খুব ভালো করে ভাঁজ করে নিয়েছিলাম। ভাঁজটাকে আবার খুলে আমি দেখো এপাশ ওপাশ করে ফোল্ড করে আবার ভাঁজ করে নিচ্ছি। এটা দিয়ে আমি কিন্তু সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি করব। তোমরা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে যে ফ্লাওয়ারটা আমি কিভাবে তৈরি করছি। এগুলো কিন্তু ইজিলিভাবেই তোমরা তৈরি করতে পারবে যদি একটু ভালো করে ভিডিওটাকে ফলো করো। তো দেখো, আর সবসময় বলো তো কি, আমি খুব সিম্পল রাখার চেষ্টা করি, যেটা দেখে তোমরা কিছুটা শিখতে পারো, শিখে নিজেদের ঘরটাকে ডেকোরেট করতে পারো। আর যখন ঘরটাকে ডেকোরেট করা হয় না, তখন বাড়িতে যদি কেউ আসে বা ঘরে ঢোকে না, তখন দেখে বলে যে এগুলো কে তৈরি করেছে বা কত সুন্দর হয়েছে, এরকম করে কিন্তু অনেক প্রশংসা অনেকেই করে। আর প্রশংসা পেতে কার না ভালো লাগে বলো? আমরা সবাই চাই যে না, আমাদের হাতের নিজের হাতের তৈরি করা জিনিস দেখে কেউ যদি ভালো বলে, তাহলে তো আমাদেরই ভালো লাগে না, তাই না বলো? তো দেখো, আমি খুব সুন্দর করে ভাঁজ করে এপাশ ওপাশ গ্লু দিয়ে অ্যাটাচ করে নেওয়ার পরে দেখো, নিচটাকেও কিন্তু আমি গ্লু দিয়ে খুব সুন্দর করে অ্যাটাচ করে নিচ্ছি। আর আজকে আমি যে ওয়াল হ্যাঙ্গিংটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা যে তোমরা শুধুমাত্র ঘর ডেকোরেট করতে পারবে বা নিজেদের ঘরটাকে সাজাতে পারবে সেটা কিন্তু নয়। তোমরা দেখবে অনেক সময় স্কুল থেকে আমাদের বাচ্চাদের অনেক কিছু হাতের কাজ দেয়, যে বাড়ি থেকে তোমরা কিছু বানিয়ে আনবে, এডুকেশানে অনেক সময় দেয়। তো আমরা যখন ছোট ছিলাম, সাধারণত আমাদের স্কুল থেকে আর কি বলতো যে তোমরা যা পারবে তাই বাড়ির থেকে তৈরি করে নিয়ে আসবে হাতের কাজ। তো আমরা অনেক সময় না ঘাবড়ে যেতাম যে আমরা কি তৈরি করে নিয়ে যাব। কিন্তু এখন চাইলে কিন্তু আমরা অনেক কিছুই তৈরি করে নিয়ে যেতে পারি। বিভিন্ন রকম নতুন নতুন ডিজাইনের ওয়াল হ্যাঙ্গিং আছে, আরও বিভিন্ন রকম ভিডিও আছে, সেগুলো কিন্তু অবশ্যই আমার পেজে তোমরা আমার প্রোফাইলে পেয়ে যাবে। অবশ্যই একবার চেক আউট করে তোমরা দেখতে পারো। তো বিভিন্ন রকম অনেক সিম্পল পদ্ধতিতে আছে। তো এগুলো কিন্তু বাচ্চারা ইজিলিভাবে নিজেরাই তৈরি করতে পারবে, এটাতে কিন্তু কোনো বড়দেরও হেল্প লাগবে না। দেখো, তোমরা কিন্তু একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবে যে কতটা সহজ। তো এখানে দেখো, অরেঞ্জ কালারের পেপারটা নিয়ে নিয়েছি। আমি ফার্স্টেই বলেছিলাম তোমাদের যে আমাদের বেশি কিছু লাগবে না, দুটো পেপার লাগবে, একটা হোয়াইট একটা অরেঞ্জ। তো অরেঞ্জ কালারের পেপারটা নিয়ে নিয়েছি, হোয়াইটটা দিয়ে কিন্তু আমরা ফ্লাওয়ারটা ফার্স্টেই বানিয়ে নিয়েছি। আর সেটাকে কিন্তু গ্লু দিয়ে অ্যাটাচও করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপরে দেখো, অরেঞ্জ কালারের পেপারটাকে আমি প্রথমেই ফোল্ড করে নিয়েছি, তারপরে ভাঁজ করে নেওয়ার পরে মাঝখান থেকে কেটে দিলাম কাঁচির সাহায্যে।
তারপরে দেখো একটা কলমের সাহায্যে খুব ভালো করে এরকম রোল পাইপের মতো করে নিলাম। তো এইভাবে আমি অফ ক্যামেরায় কিন্তু অনেকগুলোই বানিয়ে রেখেছিলাম, সেগুলো আর কি ক্যামেরাতে আমি দেখাইনি, কারণ ক্যামেরাতে যদি দেখাতে যাই না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনিই অনেকটা লেন্দি হয়ে গেছে বুঝতে পারছি। একটু তোমরা ধৈর্য সহকারে দেখো। দেখো খুবই সিম্পল, তোমাদের সুবিধার্থে, তোমাদের যাতে বুঝতে সুবিধা হবে তার জন্যেই কিন্তু আমি ভিডিওটা অনেকটা স্লো করে দিয়েছি, যাতে তোমরা বাড়িতে তৈরি করতে পারো আর তোমাদের ঘরটাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলতে পারো। এবারে যে রোল করে রাখা অরেঞ্জ পেপারগুলো, সেগুলো কিন্তু আমি খুব সুন্দর করে দেখো ফ্লাওয়ারের পাশ দিয়ে অ্যাটাচ করে দিচ্ছি। আর হোয়াইট আর অরেঞ্জ কালার দেখো অনেক সুন্দর লাগছে, তাই না কম্বিনেশানটা? তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো কেমন লাগছে, পেপারের কালারগুলো ঠিক আছে কি না। তো যাই হোক, দেখো আমি খুব সুন্দর করে কিন্তু চারিকোণা দিয়ে ফোল্ড করে দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা কি ধরনের ওয়াল হ্যাঙ্গিং দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওতে আমি কিন্তু চেষ্টা করব যে ওই ধরনের ওয়াল হ্যাঙ্গিংগুলো তোমাদের সামনে তুলে ধরার। আর তোমরা আরও এই ধরনের সিম্পল ওয়াল হ্যাঙ্গিংয়ের ভিডিও যদি দেখতে চাও অবশ্যই আমার পেজে একবার ভিজিট করে আসতে পারো। দেখো প্রচুর এরকম ওয়াল হ্যাঙ্গিংয়ের ভিডিও আছে, যেগুলো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা বাড়িতে আশা করি তৈরিও করতে পারবে নিজেরা। তো দেখো এবারে আমি খুব সুন্দর করে একটার পর একটা গ্লুর সাহায্যে অ্যাটাচ করে নিচ্ছি। আর এই ধরনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবে। নতুনত্ব ভিডিও দেখতে চাইলে কি ধরনের নতুনত্ব ওয়াল হ্যাঙ্গিংয়ের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। অরেঞ্জ কালারের পেপারগুলো যে আমি ফোল্ড করে রেখেছিলাম সেগুলো কিন্তু অলরেডি আমি দেখো গ্লুর সাহায্যে অ্যাটাচ করে নিয়েছি দুটো করে। এবারে হোয়াইট কালারের পেপারের সঙ্গে এই দুটো করে যে অরেঞ্জ কালারের পেপারগুলো আমি অ্যাটাচ করে রেখেছিলাম সেগুলো কিন্তু আটকে দিচ্ছি। আর দেখো এবারে কিন্তু অনেকটা সুন্দর লাগছে, যদিও অনেকটা কাজ এখনও বাকি আছে, তবুও দেখো এখনই মনে হচ্ছে যে না, ওয়াল হ্যাঙ্গিংটা অনেকটা সম্পূর্ণ হয়ে গেছে, তাই না বলো? তো দেখো অনেকটা কিন্তু সুন্দর লাগছে। এবারে বানানোর পালা হচ্ছে ফ্লাওয়ারটা কিভাবে বানাবো, ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার বানাবো। ফ্লাওয়ারটা কিভাবে বানাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো ফার্স্টেই কতটা সুন্দর লাগছে, এখনও কিন্তু পুরো কমপ্লিট হয়নি, তবুও কিন্তু অনেকটা সুন্দর লাগছে, তাই না? এবারে এখানে দেখো কিছুটা পরিমাণ আমি হোয়াইট পেপার নিয়েছি। হোয়াইট পেপার কিন্তু আমাদের সচরাচর বাড়িতে থাকেই, কিন্তু রঙিন পেপার যেগুলো কালারিং পেপার সেগুলো কিন্তু আমাদের মার্কেট থেকে কিনতে হয়। তো অনেক সময় দেখা গেল, অনেক সময় আমরা চাই যে বাড়িতে কিছু করি বা কোনো ওয়াল হ্যাঙ্গিং বা ওয়াল ডেকোরেটর ইউজ করি বা তৈরি করি, তখন কিন্তু অনেক সময় আমাদের হাতের কাছে রঙিন পেপার থাকে না। তোমরা কিন্তু হোয়াইট পেপার দিয়েও করতে পারো, হোয়াইট পেপার কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। তো হোয়াইট পেপার দিয়েও তোমরা কিন্তু করতে পারো। হ্যাঁ, রঙিন পেপার দিয়ে করলে কি হয় যে একটু দেখতে বেশি সুন্দর লাগে। আর যখন আমরা অনেকগুলো কালারের পেপার দিয়ে আর কি কোনো ফ্লাওয়ার বা কোনো ওয়াল হ্যাঙ্গিং তৈরি করি বা যে কোনো কিছু তৈরি করি, তখন কিন্তু সেটার সৌন্দর্য আরও বেশি বেড়ে যায়। এবারে আমি কিছুটা পরিমাণ হোয়াইট পেপার নিয়েছিলাম, তোমরা দেখতেই পেলে, সেটাকে আমি খুব ভালো করে ফোল্ড করে ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। এবং ফ্লাওয়ারের উপরে আমি দেখো এইখানে কিন্তু একটা করে বল অ্যাটাচ করেছি, এগুলো হচ্ছে থার্মোকলের বল। এবারে আমি একটা একটা করে ফ্লাওয়ারগুলো খুব সুন্দর করে গ্লুর সাহায্যে অ্যাটাচ করে দিলাম। আর হ্যাঁ, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটাতে এন্ড পর্যন্ত থাকার জন্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে সব সময় থেকো। আর তোমাদের ভিডিওর কমেন্টে আমি যখন পাই না তখন আমার অনেক ভালো লাগে। তো এইভাবেই আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। টাটা।